টেবিলে গরুর মাংস রান্না করা দেখেই একটু ভয় পেল মানসুরা, কারণ তার শাশুড়ি হিন্দু। মানসুরা একটু কাচুমাচু করে বলল, আম্মা, এটা তো মাটন না, আপনি হয়তো ভুলে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছেন। মালতী খাবার খাওয়ায় মনোযোগ রেখে বলল, ভুলে না, ইচ্ছা করেই বের করেছি। তুমি তো মাটন খেতে পারো না, তোমার কাছে গন্ধ লাগে, আমরা সবাই খাবো, তুমি কি চেয়ে থাকবে নাকি? তাই ফারিনাকে দিয়ে রান্না করিয়েছি। আমি মাংস অত খাই না, তোমরা খাও, আমি ওটা ধরবো না। মানসুরা অবাক হয়ে তাকিয়ে আছে ভদ্র মহিলার দিকে। সে যতই এই মানুষটাকে দেখে ততই অবাক হয়, কিভাবে একটা অন্য ধর্মের মানুষ হয়েও আর এক ধর্মের ছেলের বউকে এতটা আপন করে নিয়েছে। বিয়ের আগে মানসুরার ধারণা ছিল শাশুড়ি মানেই খারাপ, সেটা একদম পাল্টে দিয়েছে মালতী। মানসুরা নীরবে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে খাওয়ায় মনোযোগ দিল। ইখতিয়ার হিন্দু পরিবারের সন্তান ছিল। দীর্ঘদিন 3 বছর প্রেমের পর পরিবারের মতামত নিয়ে সে মুসলিম হয়ে বিয়ে করে মানসুরাকে। মালতী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। একমাত্র ছেলের ভালোবাসাকে সে হার মানতে দেয়নি, তবে নিজের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেনি। বিয়ের 8 মাস পরেই প্রথম মানসুরার বাসায় আসেন মালতী। মানসুরা খুব ভয়ে ছিল। বাসায় তারা দুইজনেই জব করে। মালতীকে কাজের মেয়ে ফারিনার সাথে রেখে গেছিল। কিছুক্ষণ আগে অফিস ছুটির আগেই বাড়ি ফিরেছে মানসুরা রান্না বান্না করার জন্য, কিন্তু সে এসে অবাক। খাবার টেবিলে সব খাবার সাজানো, মালতী রান্না করে রেখেছে। মানসুরা কিছু বলার আগেই মালতী বলল, যে কয়েকদিন আমি আছি সেই কয়েকদিন আমার ছেলে আমার হাতের রান্নাই খাবে। মালতী মুখে এটা বললেও আসল খবর মানসুরা জানে। মানসুরা সারাদিন বাইরে কাজ করে এসে ক্লান্ত থাকে, তাই মালতী তাকে একটু রেস্ট নেওয়ার সময় দিতে চাইছে। ছেলে বউয়ের বউ মুসলিম এবং শাশুড়ি হিন্দু। ব্যাপারটা তাদের কাছে স্বাভাবিক হলেও বাইরের মানুষের কাছে স্বাভাবিক হলো না। আশেপাশের মানুষজন কানাঘুষা করতে লাগলো। একজন তো বাড়ি বয়ে এসে মানসুরাকে প্রশ্নই করে বসলো, তোমার শাশুড়ি তোমাকে মেনে নিল কিভাবে? কিভাবে এটা সম্ভব? পর্দার আড়াল থেকে শুনছিল মালতী। মানসুরার আগেই সে জবাব দিয়ে বলল, ওদের ভালোবাসায় কেন বাধা হব আমি? আর মানবো না কেন? দুইজন দুজনকে ভালোবেসেছে, কোনো পাপ করেনি তো। একটা ধর্ম রেখে আর একটা ধর্মকে বিশ্বাস করেছে, মেনেছে, এতে করে পাপ করেনি কিছু। ধর্ম হলো স্বাধীন। আমার ছেলে একজন স্বাধীন মানুষ হয়ে স্বাধীনভাবে চলবে, এটাই আমার বাধা দেওয়ার কি আছে? কিন্তু নিজের সংসার রেখে আর একজনের সংসার নিয়ে এত মাথা ঘামালে তো অসুস্থ হয়ে পড়বে মা। পাশের বাড়ির মহিলার মুখটা কালো হয়ে গেল। দুই একবার ঘাড় বাঁকিয়ে এদিক সেদিক তাকিয়ে একটা ঢোক গিলে বলল, মানসুরা, আজকে আসি, মনে হয় আমার বাবুটা উঠে গেছে। তুমি আন্টিকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে যাবে কিন্তু। কথাটা বলেই হনহন করে বেরিয়ে গেল সে। মানসুরা এগিয়ে গিয়ে মালতীর পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, তার আগেই মালতী